সংসারের মোহ থেকে কেউ কিন্তু কোনো দিন যেতে পারে। সংসারটা একটা মোহ, মানে প্রতিদিন আপনার দেখবেন কোনো না কোনো একটা নতুনত্ব, কোনো না কোনো একটা কাজ থাকবেই থাকবে, যাতে আপনি সারা দিন সংসারটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারেন। মানে আপনার একাকিত্ব লাগবে না যে আজকে তো এই জিনিসটাই করছি, কিন্তু রেগুলার আমরা সেই কাজটাই করছি, কিন্তু তাও দেখবেন মনে হবে প্রতিদিনের সংসারে কাজ নতুনত্ব হচ্ছে। এই যে আমি যেমন আমার 1 মাস হয়ে গেছে আমার বিছনার চাদর, মানে 1 মাসে বিছনার চাদর পাতাইনি, মানে চেঞ্জ করিনি আমি, কিন্তু 15 দিন পর পর করি। কিন্তু আজকে পর্দা বিছনার চাদর সেম টু সেম করলাম। আমার ঘরটর সাজাতে গুছাতে ভালোই লাগে, জানেন আপনারা, কারণ কদিন গরমে আমার শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য ভিডিও পোস্ট হতে দেরি হচ্ছিলো, ভালো করেই জানি। এই যে চলে গেলে আজ থেকে আবার সংসারে হালটা ঠিক মতন ধরা হলো। আমি বাজার যাচ্ছি, 500 টাকা নিয়ে যে বাজার যাচ্ছি, কিন্তু আপনারা ভালো করেই জানেন যে আমার 500 টাকা বাজার হয় না, আমার 200 টাকার মধ্যে হয়। লাইট পাখাগুলো অফ করে তারপর এবার আমি সমস্ত কিছু অফ করে নিলাম। কেন আপনারাও এই জিনিসটা করবেন, মানে একটু দেখবেন সব কিছু সঞ্চয় হবে। এই যে লাইট পাখা চলছে তো চলছে, নিজেরা ঘরে অন্য ঘরে আছি, এইদিকে পাখা চলছে, এতে কিন্তু বিলটাও প্রচুর ওঠে, অপচয় হয়। অপচয় জিনিসটা একদমই ভালো না। অপচয় করলে কি বলুন তো, অপচয় করলে কি হয়, আমরা তো সেটা পে করি না, যে খাটে খরচা করে, মানে যে নিজের রক্ত জল যে পরিশ্রম করে, মানে নিজে বাড়ির যে কর্তা, তাকে কিন্তু সব কিছু করতে হয়। সেই কারণের জন্য এই অপচয় জিনিসটা কম করাটাই ভালো। আমি বাজার থেকে চলে এলাম। এবার দেখুন এই যে 500 টাকার মধ্যে এই কটা টাকা আমার কিন্তু বেঁচেছে। আজকে পুরো হিসাব দেব যে প্রতিদিন আমি 200 টাকা, আপনাদের বলি আমি বাজারে যাই 200 টাকার তাহলে কি বাজার করি, বাজারগুলো যেগুলো করি সেটা মানে প্রতিদিন কি এক বাজারই করি, যেটা করি সেইগুলো সমস্ত কিছু হিসাব আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলি। বাজার থেকে কিমা মাংস করে নিয়ে এসেছিলাম, সেটা চিলি চিকেন করলাম। দেখুন এই যে চিলি চিকেন করা হয়ে গেছে, আর করা হয়নি, পুরো কমপ্লিট হয়নি। আর এইদিকে আপনাদের আমার মুখটা একটু দেখাচ্ছে, এই কারণে আমি একটু এই রান্নার মাঝেও আমি একটু বেরিয়ে গেছিলাম, সেই ব্লগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দেখুন এখানে চিকেন হয়ে গেছে আলু দিয়ে, আর এদিকে চিকেনের একটুখানি চিলি চিকেন টাইপের করেছি, ভাত হয়ে গেছে। এবার চলুন আপনাদের পুরো ডিটেলস হিসাব একটা বলে দিই। আজকে 4 তারিখ, 4 তারিখে আমি দেখুন 500 টাকা নিয়ে গেলাম, কিন্তু আমি 200 টাকার হিসাবে বাজার রাখছি। পাখাটা একটু চালিয়ে বন্ধ করলাম। দেখুন মাংস 100 টাকার কিনেছি, 100 টাকার মাংস কিনেছি। ডিম কড়াই 25 টাকার কিনেছি। ঢ্যাঁড়স আমি কিনেছি 25 টাকার। আর দুধ 11 টাকা, খাওয়ার দুধ যেটা মেয়ে খায়। আলু পেঁয়াজ সব শুদ্ধ নিয়ে 40 টাকা হয়েছে। আর সব কিছু 1 কিলো মানে এরকম করে 500 টাকার মধ্যে পুরো নিয়ে গেছি। তাতে 200 টাকার আমি বাজারের হিসাব রেখে, যেহেতু আপনারা ভালো করে জানেন প্রতিদিন 200 টাকা করে বাজারের হিসাব রাখি, কিন্তু আমার 200 টাকার বেশি আজকে খরচা হয়ে গেছে। 200 আর কত টাকা হয়েছে দেখুন, আমি পুরো ডিটেলস আপনাদের এই প্র্যাকটিক্যালভাবে সব কিছু বুঝিয়ে বলে দেবো। আর বেগুন, ফুল ক্যাপসিকাম আর টমেটো নিয়ে সেখানে আমি কিন্তু 20 টাকা পে করেছি, মানে 20 টাকা দিয়েছি আমি সমস্ত কিছু নিয়ে, এই 3টে জিনিস নিয়ে, বেগুন, ক্যাপসিকাম আর টমেটো নিয়ে। আজকের এই আমার বাজার, ঠিক আছে, দেখিয়ে দিলাম এই আমার বাজার। আমি কি বাজার করলাম সেটা আপনাদের এবার দেখালাম। এবার দেখাবো আমি কিভাবে বাজারের টাকার থেকে সেভ করেছি সেটা দেখাবো, বা আজকের যে আমি অ্যামাউন্টে 221 টাকা যে বাজার করি তার থেকেও কালকের জন্য সেভ হবে। বাজারের খরচ থেকে কিভাবে মানি সেভ করা যাবে, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। মানে আমরা যে প্রতিদিন বাজারে যাই সেখান থেকেও কিন্তু কিছুটা টাকা সেভ হয়, সেটা আজকে দেখাবো। আপনারা প্রথমেই দেখলেন যে আমার কাছে মোটামুটি আজকের বাজার আমি এই যে 500 টাকা নিয়ে গেছিলাম, সে 500 টাকার থেকে সেখান থেকে ধরুন আমি কি কিনেছি, যে মাংস কিনলাম 100 টাকার মাংসর যে কিমা করেছিলাম, ডিম কড়াই 25 টাকা, ঢ্যাঁড়স 25, সব শুদ্ধ নিয়ে আমি আগেই দেখিয়েছিলাম যে 221 টাকার আমার খরচা হয়েছে। কিন্তু আমি কত টাকা নিয়ে যাই, আমি 200 টাকা নিয়ে যাই। এবার দেখুন 221 টাকা খরচা হয়েছে, রাখি আমি 200 টাকা, মানে প্রতিদিনের আমি বাজার রাখি 200 টাকা করে। সেফ কি হয়েছে, ঢ্যাঁড়স হয়েছে। ঢ্যাঁড়সটা আজকে হবে না, এটা কালকে হবে। তাহলে যদি আমি 221 টাকা, মানে ধরুন
ধরুন 200 টাকা রাখি, তার মধ্যে থেকে আমি 21 টাকা এক্সট্রা নিয়ে গেছি। আমি বলেছিলাম না যে কোনো দিন একটা বাঁধা ধরা সংসারে হিসাব থাকে না, কিন্তু আমি একটা অ্যাপ্রক্স 200 নিই, কিন্তু আজকে দেখুন 221 টাকা আমার খরচা হয়েছে। এই 221 টাকার মধ্যে 25 টাকা হচ্ছে ঢ্যাঁড়সটা হচ্ছে কালকের জন্য, তাহলে আমার 176 টাকা খরচা হয়েছে। এবার দেখুন কীভাবে সেভ করবেন। আজকে সেভ হয়েছে, দেখুন আলু আমি 1 কিলো কিনেছি, কিন্তু পুরোটা খরচা হয়নি। পুরো আলু কি মানুষের খরচা করে? পেঁয়াজ যেটা কিনেছি 1 কিলো, সেটা হচ্ছে পুরো খরচা হয়নি, পুরো খরচা হলো না, তাহলে কিন্তু আমার আলটিমেটলি সেফই হলো। দেখুন 200 টাকা যে বাজারের মধ্যে সলিড কী হয়েছে খরচাটা, আজকে মাংস হয়েছে আর হচ্ছে দুধটা হয়েছে, আলু পেঁয়াজটা যেটা নিয়েছি সে তার মধ্যে কিন্তু পুরোটা খরচা হয়নি, কালকের জন্য কিছুটা থাকবে, তাহলে আমার সেফ হয়েছে। আর প্রতিদিন কিভাবে 200 টাকা করে বাজারে রাখি, কিন্তু সেভ করা যায় কিন্তু 20 থেকে 30 টাকা। যেমন ধরুন আপনি নিয়ে গেলেন 200 টাকা, কিন্তু 200 টাকার মধ্যে কি 200 টাকায় মাছ কি মাংস হয়? কোনো সময় হ্যাঁ হয়, কোনো সময় হয়তো দেখা গেলো 160 টাকার মাছ হলো, তাহলে 40 টাকা সেফ হলো। তার মধ্যে হয়তো আলুর দরকার হলে আলু কিনলেন, পেঁয়াজের দরকার হলে পেঁয়াজ কিনলেন। কিন্তু যদি এই 200 টাকার মধ্যে 40 টাকা সেফ হলো, মানে সেই দিন আর কিচ্ছু কেনার দরকার পড়লো, আলু সবজি টবজি সব আছে, কিন্তু আপনি নিয়ে কিন্তু যাবেন 200 টাকা, তার মধ্যে হচ্ছে 160 টাকার বাজার করলেন, পুরো মাছ কিনে নিয়ে চলে এলেন না, এই যে 40 টাকা সেটা একটা ব্যাগে রেখে দেবেন, যেটা একটা ব্যাগে এটা কিন্তু আর খরচা করবেন না, রেখে দেবেন। পরের দিন ধরুন আবার আপনি 200 টাকা নিয়ে গেলেন, পরের দিনে 200 টাকা নিয়ে গেলেন, সেই 200 টাকার মধ্যে আবার ধরুন হচ্ছে, আমি কথাই বলছি, ধরুন হচ্ছে 180 টাকা খরচা হয়েছে, তাহলে 20 টাকা বাঁচলো, এই 20 টাকা রেখে দিলেন। এবার এই যে হচ্ছে 40 টাকা, এই যে 40 টাকা আর এই যে 20 টাকা, এগুলো এক একটা ব্যাগে আপনারা জমাতে থাকলে একটা দিনের বাজার কিন্তু আপনাদের বেরিয়ে আসবে। তো আজকে কিন্তু আমি যে বাজারটা, আমি শুধু দেখালাম যে আমি আজকের কি বাজার করেছি, আজকের এই বাজারটা, এবার বাড়িতে কিছু কিছু সবজি আছে যেটা আমার আজকের দরকার ছিল, সেটাই কিন্তু আমি কিনেছি, তার মধ্যে কিন্তু আমার আলু পেঁয়াজটা বেঁচেছে। আলু পেঁয়াজ তো পুরোটা লাগেনি, মানে বেঁচে গেছে। তো ভিডিওটার এই উদ্দেশ্য ছিল, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। প্রতিদিনের বাজারে একটা অ্যাপ্রক্স রাখবেন, কেউ কার যেরকম আয় সেরকম, কেউ 200 রাখেন, কেউ হচ্ছে 100 রাখবেন, কেউ হচ্ছে 500 রাখবেন, কেউ হচ্ছে 300 রাখবেন, যে যেরকম রাখেন সেরকম রাখবেন, তার মধ্যেও দেখবেন টাকা সেভ হবে, টাকা সেভ হবে। তো এই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে এই যে বেগুন, এগুলো আমাদের সব আজকেই বাজার হয়েছে, আজকের বিশেষ করে আজকের ভিডিওটা এটাই ছিল যে ডেলি এই 200 টাকা, আপনাদের সবসময় বলি যে আমি যে বাজারে নিয়ে যাই, তার মধ্যে আমি বাজার করলে 200 টাকা খরচা হয় কি না। দেখুন এই যে 221 টাকা খরচা হয়েছে, কিন্তু এটা সেফ হয়েছে, কারণ পরের দিনের জন্য আমি ঢ্যাঁড়স কিনেছি 25 টাকা, তাহলে আমার সেফ হলো। কিন্তু তাও আবার 20 টাকা মেকআপ হয়ে গেল, মানে 200 টাকা আমার আজকে পুরোপুরি 200 টাকা বাজার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আবার বলছি।